Welcome back. So the next topic হচ্ছে যে Persian wars. Um, Here we see the conflicts between Persian Empire and Greek city-states. Starts in 499 BC and ends in 449 BC. So here we see some causes, major phases, and significance of this war. It is very. I hope it will be very short topic. We can shortly end this. We can shortly finish this topic. Okay, the causes. There are three causes which I wrote in my note. That was Persian expansion into Greek territories in Asia Minor. সো পার্সিয়ানরা আসলে গ্রিক টেরিটরিজের মধ্যে গ্রিকের যে আধিপত্যবাদ ছিল যে সকল জায়গায় সেখানে তারা অ্যাটাক করছিল, এক্সপেনশন বাড়াচ্ছিল। তারা তাদের যে পার্সিয়ান এম্পায়ার ছিল সেটা বাড়াতে সেটা একদম গ্রিসের যে টেরিটরি সেখানে চলে গেছে, সেটা হচ্ছে এশিয়া মাইনর। অ্যান্ড এশিয়া মাইনর কোনটা? এশিয়া মাইনর হচ্ছে যে আপনি যদি এখন দেখেন যে মডার্ন তুরস্ক, আনাতোলিয়ার মধ্যে আমরা এশিয়া মাইনরটা জিনিস এই জায়গাটুকু পাই। আর এশিয়া মাইনর খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে ইলিয়াডের যে ট্রয় নগরীটা সেটাও এশিয়া মাইনরে অবস্থিত, এবং সেখানেই স্পার্টান অ্যাথেন্সের মধ্যে যে রক্তবিযুদ্ধটা হয় সেখানে আমরা এই জিনিসটা দেখি। সো এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট যে এশিয়া মাইনর খুবই এশিয়া মাইনর হচ্ছে আমাদের ইলিয়াডের যে জগৎ দেখি সেখানে এই জগৎটা হচ্ছে এশিয়া মাইনরের জগৎ। The next cause which I wrote, that is support of Greek cities for Ionian revolt. Ionian revolt, that is হচ্ছে আপনার দেখা যাবে যে আপনার পার্সিয়ান অ্যান্ড গ্রিক সিটিসের মধ্যে ওদের নিজেদের মধ্যে কিছু ঝামেলা ছিল। অ্যাথেন্স যখন ডেমোক্রেসির মাধ্যমে উপরে উঠছিল তখন দেখা যাচ্ছে যে বাকি যে নগরাষ্ট্রগুলো সেগুলো একত্রিত হয়ে অ্যাথেন্সকে দমানোর জন্য যুদ্ধ ঘোষণা করলো। সেখানে অনেকগুলো সিভিল ওয়ার হয়েছে আমরা দেখেছি। সো সাপোর্ট অফ গ্রিক সিটিস, দ্যাট মিনস স্পার্টা এবং আরও কিছু নগরাষ্ট্র পার্সিয়ান এম্পায়ারকে পার্সিয়ানদেরকে সেখানে সাপোর্ট করেছে কার বিরুদ্ধে? অ্যাথেন্সের বিরুদ্ধে। অ্যান্ড দ্যাটস ওয়াই এই যে কনফ্লিক্টটা এটা শুরু হয়ে এটা আরও বেশি বেগবান হয়ে যায়। সো ওকে, দেন লাস্ট ওয়ান, দ্য ক্ল্যাশ বিটুইন পার্সিয়ান ডেপোটিজম অ্যান্ড গ্রিক ইন্ডিপেন্ডেন্স। Persian despotism and Greek independence. So Persian despotism এটা দেখতে হবে, এটা একটু আমি পরবর্তী কোনো যখন এটা শুরু করবো তখন আমি এটা দেখবো যে আসলে এটার ফুল মিনিংটা কী। সেটা হচ্ছে হয়তো কোনো একটা নর্মস, অবশ্যই পার্সিয়ানদের যে অস্তিত্বের সাথে যে সকল মতবাদগুলো যায় সেগুলোর সাথে আসলে গ্রিক ইন্ডিপেন্ডেন্স, গ্রিসরা যে স্বাধীনভাবে তাদের নগরাষ্ট্রগুলো চালাচ্ছে সেইটা আসলে বাধা হচ্ছিল, সেটা ক্ল্যাশ খাচ্ছিল ওই জায়গায়। So these are the causes. So you can write this elaborately in your exam. Okay, the next one, the major phases. There is 3 phases. The first Persian War, that was um, the time frame was 492 to 490 BCE. That means 2 years. Second Persian War, it was also 480 to 479. It was only 1 year. And the Delian League period and continued conflict. The Delian League. So Delian League হচ্ছে ওটা যে অ্যাথেন্সকে ক্ষমতা থেকে সরানোর জন্য, অ্যাথেন্সের ক্ষমতা নিচু করার জন্য, অ্যাথেন্সের ক্ষমতাটাকে আরও বেশি শক্তিশালী হতে না পারে, এটা যাতে না হতে পারে এই জন্য ওরা সিটি স্টেটের মধ্যে একটা লিগ গঠন করে, সেটা হচ্ছে ডেলিয়ান লিগ। অ্যান্ড কন্টিনিউ কনফ্লিক্ট আছে। দ্য লাস্ট ওয়ান, সিগনিফিকেন্স, প্রিজার্ভ গ্রিক ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডেমোক্রেটিক আইডিয়ালস। সো আপনারা যখন জানবেন আরও ডিটেলসে, যখন আমরা জানবো সেখানে কেজির পেরিয়ে জানতে পারবো। সো এখানে বলছে যে প্রিজার্ভ গ্রিক ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডেমোক্রেটিক আইডিয়াল, দ্যাট মিনস গ্রিক অবশ্যই সেখানে জিতেছে। লেড টু অ্যাথেনিয়ান গোল্ডেন এজ, যেহেতু অ্যাথেনা জিতে গিয়েছে, অ্যাথেনার একটা গোল্ডেন এজ তৈরি হবে। একটা পার্সিয়ান এম্পায়ারকে হারিয়ে ফেলেছেন, একটা বিশাল একটা এম্পায়ারকে আপনি যখন হারাবেন তখন আপনার অবশ্যই কিছু না কিছু আপনার নতুন একটা যুগ তৈরি হবে। সেটি established Greek military superiority, creating lasting enmity between East and West. কি হলো? যেহেতু গ্রিসটা হচ্ছে ওয়েস্টের আর পার্সিয়ান আমরা জানি যে ইস্টের এখানে আছে, সো
সো ইস্ট আর ওয়েস্টের সিভিলাইজেশন এটা আসলে ক্ল্যাশ খাওয়া শুরু করলো। তো এই জিনিসটা তৈরি হয়েছে, এটা সিগনিফিকেন্স এমন একটা বিষয়, এটা আমরা শুধুমাত্র আমরা সর্বদা পড়েছি যে প্রয়োজনীয়তা লিখা, দ্যাট মিনস পজিটিভিটি লিখতে হবে। ইট নট নেসেসারি টু রাইট অলওয়েজ পজিটিভ থিংস ইফ ইউ আর সেড টু রাইট অ্যাবাউট সিগনিফিকেন্স অফ সামথিং। সিগনিফিকেন্স হচ্ছে আপনি অবশ্যই সেটাকে পজিটিভ হয়তো লিখতে পারেন এবং নেগেটিভ হয়তো লিখতে পারেন, কারণ নেগেটিভ জিনিসপত্রের সিগনিফিকেন্স আছে এই বিষয়টি। Okay, next topic is Greco-Persian word. Greco-Persian word. This is also an expanding version of Persian word. You can write all this. First Persian one, আমরা জানি যে Darius' expedition, Battle of Marathon, decisive Greek victory, Fidel's legendary run to Athens. So এখানে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক দেখতে পাচ্ছি। Battle of Marathon আমরা পড়াশোনা করবো। Second Persian War, Georges' massive invasion, Battle of Thermopylae, Battle of Salamis, Battle of Plataea. So এই তিনটা ব্যাটেল। সো ফার্স্ট পার্সিয়ান ওয়ার অ্যান্ড সেকেন্ড পার্সিয়ান ওয়ারের মধ্যে আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে ব্যাটেল অফ ম্যারাথন অ্যান্ড সেকেন্ড পার্সিয়ান ওয়ার পাচ্ছি হচ্ছে ব্যাটেল অফ থার্মোপাইল, সালামিস অ্যান্ড প্ল্যাটি। এই চারটা ব্যাটেল নিয়ে আমরা আলাদাভাবে পড়াশোনা করবো। Now the major battles. The first one is the Battle of Marathon. যেহেতু এটা ফার্স্ট পার্সিয়ান ওয়ারে সংগঠিত হয়েছিল, তাই আমরা এটা নিয়ে প্রথমে আলোচনা করব। ফার্স্ট ওয়ান, যে Athenians defeated larger Persian force, demonstrated effectiveness of Greek hoplite warfare, boosted Greek confidence. That means Battle of Marathon এর মধ্যে গ্রিকরা পার্সিয়ানদেরকে হারিয়ে দিয়েছিল এবং তাদের যে পার্সিয়ানদের যে বিরাট একটা ফোর্স নিয়ে তারা আসছিল সেটাকে প্রতিহত করেছে। দ্যাট মিনস আপনি যখন নিজে একটা ছোট পর্যায়ে থাকবেন, যখন সে ছোটো পর্যায়ে থেকে যখন একটা বড় একটা পর্যায়কে, বড় একটা বিগার এন্টিটিকে যখন আপনি হারিয়ে দেবেন, তখন আপনার কনফিডেন্স অবশ্যই বুস্ট হবে, সেটাই বলছে জায়গার মধ্যে। ওকে, নেক্সট অন দ্য ব্যাটল অফ থার্মোপাইল, which was situated in 480 BCE. It was 300 Spartans under Leonidas held narrow pass. Symbolic victory despite tactical defeat. Delayed Persian advance. That means এখানে স্পার্টানরা মানে স্পার্টার যে সকল মিলিটারি ছিল, মানে 300 স্পার্টানস আন্ডার লিওনাইডস হেল্প ন্যারো পাস, ওরা গ্রিকের আন্ডারে চলে গিয়েছে। অ্যান্ড দেন ইট ওয়াজ অলসো আ ভিক্টরি ফর দ্য Greek independence, or we can say for the Greek, it was also a victory for the Greek, but it was symbolic victory despite tactical defeat. যখন তারা যুদ্ধ করছিল তাদের কিছু নীতিগত কী বলে এটাকে পরাজয় হয়েছিল, কিন্তু সিম্বলিক্যালি ওভারঅল তারা জিতে গিয়েছিল। অ্যান্ড ডিলেড পার্সিয়ান অ্যাডভান্স অর পার্সিয়ান এক্সপ্যানশন, সেটা কোথায়? ব্যাটল অফ থার্মোপাইল। তো কী জানলাম আমরা? ব্যাটল অফ ম্যারাথনের মধ্যে বিশালটা ফোর্সকে আপনি অ্যাথেনিয়ানরা হারিয়ে দিয়েছে, কার? পার্সিয়ান ফোর্সকে, এবং এটা তাদের গ্রিকের কনফিডেন্সকে বুস্ট করেছে। থার্মোপাইলে দেখলাম যে 300 স্পার্টা আপনার পার্সিয়ানদের অ্যালাই তৈরি করছে, অ্যান্ড পার্সিয়ানদের এক্সপেনশনটা তবুও ডিলে হয়েছে, কিন্তু টেকনিক্যালভাবে তারা অনেক কিছুতে জিতে গিয়েছে। থার্ড ওয়ান ইজ ব্যাটল অফ সালামিস। It was naval battle in narrow straits. নেভেল ব্যাটল, নেভেল মানে কি? নেভেল সবসময় মনে রাখবেন, নেভেল হচ্ছে যে নেভেল কথা যখন আসবে তখন হচ্ছে সমুদ্র। নেভেল মানে সমুদ্র। নেভেল মানে সমুদ্রের পথে যাত্রা, আর সমুদ্রের মধ্যে যে যুদ্ধটা সেটা ইন ন্যারো স্ট্রেটস। স্ট্রেট মানে হচ্ছে প্রণালী। এখানে হচ্ছে গ্রিক ট্রাইম্স ডিফিটেড পার্সিয়ান ফ্লিট, টার্নিং পয়েন্ট মধ্যে পড়ে। গ্রিক ট্রাইম্স ডিফিটেড পার্সিয়ান ফ্লিট, ইট ওয়াজ অলসো গ্রিক ভিক্টরি, নট জাস্ট ফর গ্রিক ভিক্টরি। এটা হচ্ছে টার্নিং পয়েন্ট। পুরো যে ওয়ার 499 to 444, 49 একটা পুরো একটা টার্ন করে ফেলছে যে আগামী কীভাবে জিনিসটা হবে। ফোর্থ ওয়ান, ব্যাটল অফ প্ল্যাটি। ইট ওয়াজ ইন 479 BCE. ফাইনাল ডিসেসিভ ল্যান্ড ব্যাটল। দ্যাট মিনস স্থলপথে ডিসেসিভ ব্যাটল হয়েছে, ধোকার একটা যুদ্ধ হয়েছে। গ্রিক কোয়ালিশন ডিফিটেড পার্সিয়ান আর্মি, ended Persian threat to mainland Greece.
এইখানে যদি আমরা যখন আরও যখন ডিটেলসে পড়বো তখন দেখতে পাবো যে এখানে হয়তো কিছু ধোকার বিষয়াদি আছে, সেগুলো তো আমরা এখন যাবো না, একটা ওভারঅল ধারণা দিচ্ছি এখন। সো এই যে প্ল্যাটি এখানে কী হয়েছে, এখানে ফাইনাল পার্সিয়ান যে এক্সপেনশনটা, সেখানে আসলে মেইনল্যান্ড যে গ্রিস সেখানে বন্ধ হয়ে গেছে, তারা আগাতে পারে নাই। গ্রিক কোয়ালিশন, যে গ্রিকের যে কোয়ালিশনটা হয়েছিল বিভিন্ন নগর রাষ্ট্রের মধ্যে, যারা এটা মনে করতো যে বাহিরের শত্রুর জন্য তারা এক, নিজেদের মধ্যে অবশ্যই তাদের মারামারি হবে, কিন্তু কমন এনিমি ক্ষেত্রে তারা এক হয়ে যাবে। সো জিতছে। সো এই হলো এই পার্টটুকু। এর পরের পার্টে আমরা ক্লাসিক্যাল গ্রিস সম্পর্কে পড়াশোনা করবো। We hope we'll meet again.